আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব গরুর মাংসের শুটকি। শুটকিগুলোকে আমি ভালো করে ধুয়ে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ৫-৬ ঘন্টা। তারপর একটা হাঁড়িতে আমি একটু পানি ফুটিয়ে নিব। পানিটা ফুটে উঠলে আমি মাংসের শুটকিগুলো গরম পানিতে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে আমি ৩০ মিনিটের জন্য সিদ্ধ করতে দিব। মাঝে মাঝে ঢাকনা খুলে আমি মাংসগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি। এবার আধা ঘন্টা সিদ্ধ করে নেওয়ার পরে মাংসগুলো যখন একটু নরম হয়ে গিয়েছে তখন আমি একটা হামানদিস্তায় মাংসগুলোকে একটু ঝুরঝুরে করে নিব। দুই একটা পিস বড় থাকলেও সমস্যা নেই, তারপর আমি হাত দিয়ে খুলে দিলাম। এবারে একটি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম রান্না করার জন্য। গরুর মাংসের শুটকিতে তেলটা একটু বেশিই লাগে। তেলটি গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ এবং সাথে গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ এবং গরম মশলাগুলো ভালো করে ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাগুলোকেও তেলের মধ্যে ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন এবং পেঁয়াজ ভালো করে ভাজার পর আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা দেওয়ার পর মশলাটা না পুড়ে যায়। এবারে আমি এখানে 3 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মাংসের শুটকিটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই আমি একটু বেশি দিলাম। সেই সাথে দিলাম 1.5 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মিক্স করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন দেখব তেল এভাবে উপরে ভেসে উঠেছে তখন আমি ঝুড়ো করে রাখা মাংসগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু আবার ভালো করে মিক্স করে নিব। মশলা এবং মাংসের শুটকিটি ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা পরে যখন মাংসের পানিগুলো এভাবে শুকিয়ে যাবে তখন আমি এখানে আস্ত কিছু রসুন দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম কিউব করে রাখা আলু। আমি মাংসের মধ্যে আলু খেতে পছন্দ করি তাই একটু বেশিই দিলাম। সেই সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। সব কিছু নেড়ে চেড়ে আলুটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখান থেকে বড় বড় গরম মশলাগুলো তুলে নিচ্ছি, কারণ সার্ভ করার পর এগুলো প্লেটে দেখতে খুব একটা ভালো লাগে না। এবার যতটুকু সম্ভব ভালো করে মাংসটার পানিগুলো শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে গেলে মাংসগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে। এবারে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। আমার রান্নাটি যদি ভালো লাগে এবং সহজ মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। সময় নিয়ে আমার রান্নাটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।